অনেক আগে প্রাচীন আরবে বাস করতেন তিনজন লোক। তাদের একজন ছিলেন চর্মরোগে আক্রান্ত, একজন ছিলেন টাকমাথা, আর একজন ছিলেন সম্পূর্ণ অন্ধ। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তাদের পরীক্ষা করতে তিনজনের কাছে এক ফেরেশতাকে পাঠালেন। প্রথমে ফেরেশতা গেলেন সেই চর্মরোগী লোকটির কাছে। তার শরীরে এমন এক চর্মরোগ ছিল যা দেখে মানুষ দূরে সরে যেত। লোকে তাকে ঘৃণার চোখে দেখত। একদিন চর্মরোগে আক্রান্ত ব্যক্তিটি খেজুর গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিলেন। এমন সময় ফেরেশতা এক সুন্দর ব্যক্তির ছদ্মবেশে এসে তাকে জিজ্ঞেস করলেন তার মনের ইচ্ছা। সে বলল, আমি চাই সুন্দর রোগমুক্ত চামড়া, যেন মানুষ আমার প্রতি অবজ্ঞা না করে। ফেরেশতা তার গায়ে হাত রাখলেন। মুহূর্তেই অসুস্থ চামড়া সুস্থ হয়ে গেল। গায়ে ফুটে উঠল ঝকঝকে উজ্জ্বল ত্বক। ফেরেশতা তাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি সম্পদ হিসেবে কি চাও? উত্তরে সে বলল, আমি চাই একটি উট। তার কথা শুনে ফেরেশতা তাকে দিলেন একটি গর্ভবতী উট। ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ যেন এতে তোমার জন্য বরকত দেন। এরপর ফেরেশতা গেলেন সেই টাকমাথা লোকটির কাছে। তাকে তার ইচ্ছার কথা জিজ্ঞেস করা হলে সে বলল, লোকে আমার টাকমাথা দেখে অনেক হাসাহাসি করে, আমি চাই সুন্দর চুল। তার ইচ্ছার কথা শুনে ফেরেশতা তার মাথায় হাত রাখলেন, আর সে ফিরে পেল মাথা ভরা সুন্দর চুল। তারপর জিজ্ঞেস করা হলো, তুমি কোন সম্পদ চাও? সে বলল, আমি চাই একটি গাভী। তাকে দেওয়া হলো গর্ভবতী একটি গাভী। ফেরেশতা আবার দোয়া করলেন বরকতের জন্য। সবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ লোকটির কাছে। ফেরেশতা বললেন, তুমি কি চাও? সে বলল, আমি চাই আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যাতে আমি তার সৃষ্টিকৃত দুনিয়া দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত রাখলেন। মুহূর্তেই তার চোখ খুলে গেল। সে পৃথিবীকে দেখতে শুরু করল। তারপর ফেরেশতা বললেন, তুমি কোন সম্পদ চাও? সে বলল, আমি চাই ছাগল। তাকে দেওয়া হলো গর্ভবতী ছাগল এবং আবারও দোয়া করা হলো বরকতের। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। তিনজনই এখন ধনী মানুষ। উটগুলো বিশাল পাল হয়েছে, গরুগুলো গোয়াল ভরে ফেলেছে, ছাগলগুলো পাহাড়ে ছেয়ে গেছে। তখন ফেরেশতা আবার এলেন। এইবার তিনি এলেন গরিব মানুষের বেশে তাদের পরীক্ষা করতে, যেন দেখা যায় তারা আল্লাহর দেওয়া অনুগ্রহ মনে রেখেছে কিনা। এর কিছুদিন পর ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ। সফরে এসে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাইছি, যেন এই সফরে উটে চড়ে আমি বাড়ি পৌঁছাতে পারি। এ কথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বললেন, তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে। তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন। সে বলল, আরে, আমি তো বাপ দাদাদের কাছ থেকেই উত্তরাধিকার হিসেবে এসব সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এরপর ফেরেশতা গেলেন সেই টাক লোকটির কাছে। তার কাছেও সাহায্য চাইলেন। সে বলল, আমার সম্পদ আমার নিজের, তুমি কিছু পাবে না। ফেরেশতা আবার বললেন, তুমি কি ভুলে গেছো তুমি একসময় টাক ছিলে? সে বলল, না, আমি সবসময় এভাবেই ছিলাম। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরের যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে আল্লাহ, ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তার নামে তোমার কাছে আমি একটি ছাগল চাই, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছতে পারি। এ কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছে মতো আপনি ছাগল নিয়ে যান এবং যা মনে চায় রেখে যান। আল্লাহর শপথ, আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এ বিষয়ে আমি আপনাকে বাধা দেব না। লোকটির উত্তর শুনে ফেরেশতা তার আসল রূপ ধারণ করলেন এবং বললেন, তুমি তোমার প্রভুকে সন্তুষ্ট করেছ, তাই তুমিও সন্তুষ্ট থাকো। আর বাকি দুজন তাদের প্রভুকে অসন্তুষ্ট করেছে এবং সব কিছু হারিয়েছে।